মুভি শুরু হয় স্যাম নামের এক লোককে দেখিয়ে, যে ট্রেনে করে কোথাও যাচ্ছিল। তার জীবন একবারই ঠিকঠাক চলছিল না, প্রতিটি মোড়ে তাকে সমস্যার মুখোমুখি হতে হচ্ছিল। এরপর আমরা জানতে পারি সে এক জনমানব শূন্য মরুভূমির মতো শহরে যাচ্ছে, যেখানে সে নতুন চাকরি পেয়েছে। ট্রেনে বসে সে খাচ্ছিল, তার সামনে এক মহিলা বসেছিল, সাথে তার বাচ্চাও ছিল। স্যাম তাদের অবস্থা দেখে নিজের খাবার মহিলাটাকে দিয়ে দেয়। এরপর যখন সে স্টেশনে নামে, সে দেখে পুরো জায়গাটা ফাঁকা। যদিও কোম্পানি বলেছিল রিক নামের একজন লোক আসবে তাকে নিতে। স্যাম চারপাশে তাকায়, তারপর সে একটি ঘরে এক লোককে দেখতে পায়। স্যাম তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু লোকটি তার সাথে কথা বলে না। স্যাম তাকে জিজ্ঞাসা করে বাথরুম কোথায়, তখন লোকটি শুধু ইশারা করে দেখিয়ে দেয়। এতে স্যামের রাগ হয়, কিন্তু সে চুপ থাকে এবং ওয়াশরুমে চলে যায়। কাজ শেষ করে বাইরে আসতেই একজনের আওয়াজ শোনা যায়। আসলে এই লোকটাই রিক, যে স্যামকে কোম্পানিতে পৌঁছে দেওয়ার জন্য এসেছে। স্যাম বলে হয়ে গেছে ভাই, এক্ষুনি বের হচ্ছি। এরপর দুজনে গাড়িতে উঠে কোম্পানির দিকে রওনা হয়। পথে রিক বলে তোকে $300 দিতে হবে। স্যাম অবাক হয়ে বলে কোম্পানি তো $200 বলেছিল। রিক রেখে বলে যদি $300 দিতে পারিস তো ঠিক আছে, না হলে নেমে যা গাড়ি থেকে। স্যাম ভাবে আর তো কোনো উপায় নেই, তাই সে রাজি হয়ে যায়। কিছুক্ষণ পর প্রচন্ড গরম পড়ে যায়। স্যাম এসি চালানোর চেষ্টা করে, তখন রিক রেগে বলে ওঠে হাত দিস না এসিতে, না হলে ইঞ্জিন বসে যাবে। আর তখনই গাড়ির টায়ার পাংচার হয়ে যায়। রিক কিছুই করে না, বরং স্যামকে বলে চল টায়ারটা তুই বদল কর। স্যাম বাধ্য হয়ে টায়ারটা বদলাতে শুরু করে। এই সময় স্যাম দেখে এক কুকুর আর এক কুকুরকে কামড়াচ্ছে। এটা দেখে স্যাম ভয়ে কেঁপে ওঠে। রিক এসে বলে এ ভাই কাঁপছিস কেন, এটা তো হতেই থাকে। তারপর সে আহত কুকুরটাকে নিজেই মেরে ফেলে, যেন সে আর কষ্ট না পায়। স্যাম অনেক কষ্টে টায়ার বদল করে ফেলে। এরপর দুজনে আবার গাড়িতে ওঠে। রাতে তেল ভরার জন্য গাড়ি থামে এবং সেখানেই তারা রাত কাটানোর পরিকল্পনা করে। তারা দুজনে কাঠ জোগাড় করে, তারা আগুন জ্বালায়। রিক জিজ্ঞাসা করে তুই এত দূর কোম্পানিতে কেন যাচ্ছিস? স্যাম বলে ভাই জীবন খুব কষ্টে চলছে, আমি চাই না কারোর উপর নির্ভর হতে, আর আমার বিশ্বাস আছে ওই কোম্পানিতে আমি একটা ভালো চাকরি পেয়ে যাব। রিক বলে তুই ভালো মানুষ, কিন্তু যেখানে যাচ্ছিস ওইখানে সবাই রক্ত চুষে খায়, সোজা মানুষ সেখানে বাঁচে না। স্যাম উত্তর দেয় চলো দেখা যাক কি হয়। পরের দিন আবার যাত্রা শুরু হয়। এবার স্যাম গাড়ি চালাচ্ছিল আর রিক ঘুমিয়ে পড়ে। প্রচন্ড গরমের কারণে স্যাম লুকিয়ে এসি চালিয়ে দেয়। কিছুক্ষণ পর ইঞ্জিন বসে যায়। রিক ঘুম থেকে উঠে স্যামের ওপর রেগে যায়। এ ভাই আমি তোকে বলেছিলাম না এসিতে হাত দিবি না। সে রাগে গাড়ি থেকে নেমে যায়। স্যামও নেমে রিকের কাছে ক্ষমা চায়, কিন্তু রিক আরো রেগে গিয়ে বলে চুপ কর, তোর কথা শুনতে চাই না। এরপর স্যাম টয়লেট করতে যায়। একটু দূরে গিয়ে সে একটি ঝলমলে পাথর দেখতে পায়। কাছে গিয়ে যখন স্যাম ভালো করে দেখে তখন বুঝতে পারে এটা একটা সোনা। সে তাড়াতাড়ি রিককে ডাকে। রিক সেখানে গিয়ে দেখে অবাক হয়ে যায়। সে লাইটার বের করে আগুন জ্বালিয়ে পাথরের উপর ধরে এবং বলে যদি কালো হয়ে যায় তাহলে সাধারণ পাথর, আর যদি না হয় তাহলে খাঁটি সোনা। পাথর আগে যেমন ছিল তেমনই থাকে, মানে এটা শিওর সোনা। এখন দুজন গর্ত খুঁড়তে শুরু করে যাতে সোনা বের করা যায়। সব শক্তি লাগিয়েও সোনার পাথর নড়ে না। রিক দড়ির সাহায্যে সোনাটাকে গাড়ির সঙ্গে বেঁধে টানার চেষ্টা করে, কিন্তু দড়ি ছিঁড়ে যায় কারণ সোনা অনেক ভারী ছিল। এরপর তারা লেগেই থাকে, সারাদিন খোঁড়াখুঁড়ি চলে। এরপর সূর্য ডুবে যেতে থাকে, এরপর অন্ধকার হয়ে আসে। রিক বলে তাড়াতাড়ি কাঠ জোগাড় কর, কারণ আশেপাশে বন্য কুকুর ঘুরে বেড়াচ্ছে। যদি আমরা আগুন জ্বালাই তাহলে তারা ভয়ে পালিয়ে যাবে। দুজনেই কাঠ জোগাড় করতে থাকে। তারা আগুন জ্বালায়, খুঁজতে গান বাজনা আর নাচতে শুরু করে। রিক স্যামকে জড়িয়ে ধরে বলে আমি তোকে ফুল এসিওয়ালা গাড়ি কিনে দেবো। রাতে বসে তারা পরিকল্পনা করে। রিক বলে এই সোনার পাথরটা অনেক বড়, আমরা যদি মাসের পর মাস খুঁড়ি তাও এটা তুলতে পারবো না, তাই একজনকে এখানে পাথরের কাছে থাকতে হবে আর একজনকে মাটি খোঁড়ার মেশিন আনতে যেতে হবে। স্যাম বলে ভাই তুই যাস, আমি পাথরের দেখাশোনা করব। রিক বলে না ভাই তুই যাস, আমি পাথরের কাছে থাকবো। এটা তো মরুভূমি, চারিদিকে বন্য প্রাণী আছে, তুই এটা সহ্য করতে পারবি না। স্যাম উত্তর দেয় কোনো সমস্যা নেই, তুই আমার চিন্তা করিস না, আমি টিকে থাকতে পারবো। তুই বরঞ্চ তুই একটা চোর স্বভাবের, হতে পারে তুই সোনা নিয়ে পালিয়ে যাবি, তোকে কিভাবে ভরসা করি। রিক বলে ঠিক আছে ভাই আমিই যাই, তুই সোনার খেয়াল রাখ। পরের দিন তারা খাবার ভাগ করে নেয়। রিক স্যামের হাতে একটি স্যাটেলাইট ফোন দেয় যাতে দুজনে একে অপরের সাথে যোগাযোগ করতে পারে। রিক বলে আমার এক বন্ধুর কাছে মাটি খোঁড়ার মেশিন আছে, ওটা নিয়ে আসবো, শুধু দোয়া কর গাড়ি যেন পথে খারাপ না হয়, আর আমার ফিরে আসতে 5 দিন লাগতে পারে। এই বলে রিক সেখান থেকে চলে যায়। স্যাম সোনার উপর মাটি ঢেকে দেয় যাতে কেউ যদি এদিক দিয়ে যায় সে যেন সোনাটাকে দেখতে না পায়। সে পাথরের পাশেই একটা ছোট্ট তাঁবু খাটিয়ে তার সব জিনিসপত্র ভেতরে নিয়ে আসে। সূর্য ডোবার আগে সে কাঠ জোগাড় করে যেন রাতে আগুন জ্বালাতে পারে। রাতে সে আগুন জ্বালিয়ে বসে থাকে, খাবার থেকে সামান্য খেয়ে বাকিটা রেখে দেয়। হঠাৎ সে বন্য কুকুরের ডাক শুনতে পায় আর বুঝতে পারে যে সে একা থাকার কারণে সেই কুকুরগুলো তার অনেক কাছাকাছি চলে এসেছে। সে ভয় পেয়ে যায় এবং হাতে ছুরি নিয়ে আগুনের কাছেই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে তীব্র রোদে স্যামের ঘুম ভাঙে। প্রচন্ড গরম আর ক্লান্তিতে শরীর ভেঙে পড়েছে, ঠিক মতো ঘুমও হয়নি। সূর্যের তাপ তার গায়ে যেন আগুনের মতো লাগছিল। ঠিক তখনই স্যাটেলাইট ফোনের রিং বাজে। স্যাম দৌড়ে ফোনের কাছে যায়, কিন্তু ততক্ষণে কল কেটে গেছে। সে তাঁবুর ভেতর বসে সোনার দিকে তাকিয়ে ভাবতে থাকে এই সোনা বিক্রি করে সবার আগে সে একটা ঘর কিনবে। এরপর স্যাম কাছাকাছি এলাকায় ঘুরতে বের হয়। কিছু দূরে সে একটি বিধ্বস্ত প্লেন দেখতে পায়। তাড়াতাড়ি সে ওই ভাঙা প্লেনের কাছে যায় এবং সেখানে থাকার সিদ্ধান্ত নেয়, কিন্তু ওখান থেকে সোনার পাথরটা তার
চোখের আড়ালে চলে যায়। তাই সে প্লেনের কিছু টুকরো নিয়ে এসে পাথরের কাছেই একটা তাঁবু তৈরি করে। স্যাম কিছুক্ষণ বিশ্রাম নিতে থাকে যাতে জল বাঁচে আর ক্লান্তি কমে। কিন্তু হঠাৎ সে বাইরে এমন শব্দ শুনে যেন কেউ সোনার পাথর চুরি করছে। সে দৌড়ে বাইরে যায়, কিন্তু কিছুই হয়নি, পাথর যেমন ছিল তেমনই রয়েছে। সে পাথরের পাশে বসে পড়ে। তখনই তার মাথায় একটা আইডিয়া আসে, কেননা পাথর থেকে একটা সোনার টুকরো কেটে নেওয়া যায়। স্যাম একটা পাথর তুলে সোনার গায়ে মারতে শুরু করে। অবশেষে সে একটা বড় সোনার টুকরো আলাদা করতে সফল হয়। টুকরোটার গায়ে থাকা মাটি পরিষ্কার করে সে সেটা নিজের কাছে রেখে দেয়। এই সময় রিকের ফোন আসে। স্যাম বলে, এ ভাই তুই কোথায় আছিস? রোদে আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। রিক উত্তর দেয়, ইয়ার ইঞ্জিন খারাপ হয়ে গেছে, একটু দেরি হয়ে যাবে। স্যাম বলে, তাড়াতাড়ি আয়, না হলে আমি তৃষ্ণায় মরেই যাব। রিক বলে, আমার আসতে আরো কয়েকদিন লাগবে। তারপর ফোন কেটে দেয়। রাতে স্যাম আগুনের সামনে বসে থাকে। হঠাৎ চারিদিক থেকে কুকুরের আওয়াজ ভেসে আসে। স্যামের ভয় হয়, যদি সব কুকুর একসাথে আক্রমণ করে ফেলে। সে হাতের মধ্যে জ্বলন্ত কাঠ নিয়ে প্রস্তুত থাকে, যেন কুকুরটা ভয় পালায়। পুরো রাত সে কুকুরের ভয়ে জেগে কাটায়। অবশেষে সকাল হয়। সে ঘুমোতে চায়, কিন্তু রোদে তার চামড়া পুড়ে গেছে। ব্যথার কারণে সে ঘুমোতে পারে না। জল খেতে গিয়ে দেখে জল খুব সামান্যই বাকি আছে। ঠিক তখনই সে দেখতে পায় একটি সাপ তার দিকে এগিয়ে আসছে। সে সেটাকে মারতে চায় যাতে খেতে পারে, কারণ খাবারও প্রায় শেষ হয়ে গেছে। কিন্তু সাপ মারার সময় তার জলের বোতল পড়ে যায়, আর বোতলে কিছুটাই মাত্র জল বেঁচে থাকে। তারপর সে আবার ভাঙা প্লেনের কাছে যায়। সে আশা করে হয়তো কিছু খাবার বা জল পাওয়া যাবে। হঠাৎ সে দেখে দূরে একজন মানুষ আসছে। সে তাড়াতাড়ি প্লেনের ভেতরে গিয়ে লুকিয়ে পড়ে, কিন্তু ওই মানুষটা প্লেনের কাছে এসে স্যামকে বাইরে রাখতে থাকে। আসলে সে একজন মেয়ে। সে স্যামের সাথে কথা বলতে চায়, কিন্তু স্যাম তার সাথে কথা বলতে রাজি হয় না। মেয়েটি জিজ্ঞাসা করে, তুমি এখানে বসে কি করছো, আর এই জায়গায় বা কেন বেছে নিলে? স্যাম কিছুই বলে না, শুধু চুপ করে থাকে। কিছুক্ষণ পর স্যাম মেয়েটিকে বলে সে চাইলে এই প্লেনেই থাকতে পারে। তারপর স্যাম সেখান থেকে চলে যায়। মেয়েটি বলে ওঠে, তুমি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছ। সে স্যামের পেছন পেছন হাঁটতে থাকে এবং শেষমেশ তার ক্যাম্প পর্যন্ত পৌঁছে যায়। মেয়েটি বারবার জিজ্ঞাসা করতে থাকে, তুমি এখানে কিভাবে এলে? স্যাম অস্থির হয়ে পড়ে। সে মনে মনে ভাবে, একে শোনার কথা বলা যাবে না, তাকে যেভাবেই হোক এখান থেকে তাড়াতে হবে। স্যাম মেয়েটিকে বলে, তুমি আমার পেছনে কেন এসেছো? এখানে তোমার কোনো দরকার নেই, তোমার এখান থেকে চলে যাওয়া উচিত। মেয়েটি জবাব দেয়, আমি যাব না যতক্ষণ না জানতে পারছি তুমি আমাকে এখান থেকে তাড়ানোর চেষ্টা কেন করছো, আর তুমি আমার থেকে কি লুকাচ্ছ। ঠিক তখনই মেয়েটি চোখ সোনার উপর পড়ে। সে বলে ওঠে, আচ্ছা তাহলে এই ব্যাপার, পুরো সোনার মালিক হয়ে বসে আসো, এই পুরো খাজনা একা নিয়ে যাবে? এখন আমার কথা শোনো, আমি এখান থেকে যাব না যতক্ষণ না আমি এর অর্ধেক পাচ্ছি। স্যাম রেগে যায়। সে একটা লাঠি তুলে নেয়, সরাসরি মেয়েটির মাথায় আঘাত করে। মেয়েটি সেখানেই মারা যায়। স্যাম স্তব্ধ হয়ে যায়। সে বিশ্বাসই করতে পারে না, শুধু লোভের কারণে সে একজন মানুষকে মেরে ফেলেছে। তারপর সে নিজেকে সামলে নেয়, মেয়েটির দামি দামি জিনিস খুলে নেয়, আর একটি গর্ত খুঁড়ে তার লাশ মাটির নিচে পুঁতে ফেলে। কিছুক্ষণ পর সে দেখে এক কুকুর এসে গর্ত থেকে লাশ বের করার চেষ্টা করছে। স্যাম দৌড়ে এসে কুকুরটাকে তাড়ায় আর লাশটা বের করে এনে আগুন ধরিয়ে দেয়, যাতে শরীরটি পুড়ে যায়। পরের দিন তার ঘুম ভাঙে ফোনের শব্দে। স্যাম রিককে বলে, এ ভাই তুই কোথায় আছিস? ক্ষুধায় আমার প্রাণ বের হয়ে যাচ্ছে, যদি তুই তাড়াতাড়ি না আসিস আমি ক্ষুধা আর তৃষ্ণায় মরেই যাব। রিক উত্তর দেয়, সরি ইয়ার, আমি জানি তুই খুব কষ্টে আছিস, আমি খুব তাড়াতাড়ি আসছি। আর এই মাটি কাটা মেশিনটা খুব স্লো, তাই আর একটু সময় লাগবে। স্যাম চিন্তায় পড়ে যায়। ক্ষুধায় তৃষ্ণায় তার শরীর খারাপ হয়ে যাচ্ছে, তার উপর ভয়, তার উপর না বন্যপ্রাণীরা আক্রমণ করে। কিছুক্ষণ পর সে দেখে একটা গাড়ি রাস্তা দিয়ে যাচ্ছে। স্যাম ভাবে কেননা সোনার একটা টুকরো নিয়ে এখান থেকে পালিয়ে যায়, কিন্তু বেশি সোনার লোভে সে যেতে পারে না। চাইলে সে এক টুকরো নিয়ে যেতে পারত, যেটা তার জীবন পুরো বদলে দিতে পারত, কিন্তু আরো বেশি পাওয়ার ইচ্ছা তাকে যেতে দিল না। স্যাম সন্ধ্যার আগেই রাতের জন্য কাঠ জোগাড় করছিল, কিন্তু হঠাৎ ভয়ঙ্কর এক বালির ঝড় শুরু হয়। সে তাঁবুর দিকে দৌড়ায়, কিন্তু ঝড় তার তাঁবুও উড়িয়ে দেয়। স্যাম প্রাণে বাঁচার জন্য এদিক ওদিক ছুটতে থাকে, কিন্তু ঠিক তখনই একটা গাছ তার উপর ভেঙে পড়ে। ঝড় থামার পর স্যাম নিজেকে মাটির নিচে চাপা অবস্থায় খুঁজে পায়, আর তার পেটে একটা কাঠ ঢুকে গেছে। তবু স্যামের মনে সোনার লোভ এতটাই ভর করেছিল যে পেট থেকে কাঠ বের করার বদলে সে সোনার পাথরটার দিকে ছুটে যায়। চারিদিকে খুঁজতে খুঁজতে অবশেষে সে সোনার পাথরটা খুঁজে পায়। স্যাম খুশিতে আত্মহারা হয়ে ওঠে। তারপর সে নিজের পেট থেকে কাঠটা টেনে বের করে। তার ক্ষত থেকে প্রচুর রক্ত বেরোতে থাকে। কাপড়ের টুকরো দিয়ে সে ক্ষতস্থান বেঁধে রাখে, কিন্তু রক্ত থামেই না। বাধ্য হয়ে সে আগুন জ্বালিয়ে একটা টিনের টুকরো গরম করে ক্ষতের উপর চেপে ধরে। এতে স্যামের এত যন্ত্রণা হয় যে সে অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর তার জ্ঞান ফেরে। সে চারপাশে শুধু মেয়েটিকেই দেখতে পায়, যাকে সে মেরে ফেলেছিল। এখন তার মাথা ঘুরতে শুরু করে। সে বুঝতে পারে না এটা সত্যি নাকি তার ভ্রম। ঠিক তখনই ফোন বেজে ওঠে। রিক কল করে। স্যাম চিৎকার করে ওঠে, ইয়ার এই মেয়েটিকে আমি চারিদিকে দেখতে পাচ্ছি। স্যাম চিৎকার করে। রিক বলে, কোন মেয়ে? দেখ কেউ যেন সোনার কথা না জানতে পারে, আর যদি জেনেও যায় তাকে মেরে ফেল। কিন্তু স্যামের অবস্থা এতটাই খারাপ যে সে কাউকে মারা তো দূরের কথা, নিজের পায়ে দাঁড়াতেও পারছিল না। সে মাটিতে গড়িয়ে গড়িয়ে এগোচ্ছিল, জবাব দেওয়ারও শক্তি ছিল না। হঠাৎ দেখে সেই মেয়েটি তার
তার সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু এবার তার মুখে কোনো আঘাতের দাগ নেই। সে স্যামকে জল খাওয়ায় এবং সাহায্য করার জন্য বলে, কিন্তু স্যাম এতটাই অন্ধ হয়ে গিয়েছিল সোনার লোভে যে সে সাহায্য লাগবে না বলে। মেয়েটি শান্ত গলায় বলে, শুধু এইটুকু বলো, আমার যমজ বোন কি এখান দিয়ে গিয়েছিল? তখনই স্যাম মনে মনে নিশ্চিত হয়ে যায় যে এটা কোনো ভ্রম নয়, এটা সেই মেয়েটিরই যমজ বোন যাকে সে হত্যা করেছিল। স্যাম আস্তে আস্তে উত্তর দেয়, না, আমি কিছু দেখিনি, তুমি এখান থেকে চলে যাও। এরপর মেয়েটি সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর জঙ্গলি কুকুর স্যামের আশেপাশে ভিড় করতে শুরু করে এবং তাকে চারিদিক থেকে ঘিরে ফেলে। সে সঙ্গে সঙ্গে এরিককে ফোন করে কাঁদতে কাঁদতে বলে, তুই কোথায়? তাড়াতাড়ি আয়, না হলে এই কুকুরগুলো আমাকে মেরে ফেলবে, আমি বাঁচবো না রে, প্লিজ তাড়াতাড়ি আয়। রিক শান্তভাবে উত্তর দেয়, অপেক্ষা কর, আমি প্রায় পৌঁছে গেছি। আর ঠিক তখনই কুকুরগুলো আক্রমণ করে বসে। একে একে সবাই স্যামকে ছিঁড়ে খেতে শুরু করে। এখানে আমরা দেখি রিক অনেক দূরে বসে দূরবীন দিয়ে পুরো দৃশ্যটা দেখছে। আসলে সে কয়েকদিন আগেই মেশিন নিয়ে পৌঁছে গিয়েছিল, কিন্তু সে শুধু স্যামের মৃত্যুর অপেক্ষা করছিল যাতে সে একাই পুরো সোনার ভান্ডার দখল করতে পারে। তারপর রিক লুকিয়ে লুকিয়ে দেখে জঙ্গলি কুকুরগুলো স্যামকে টেনে নিয়ে যাচ্ছে। তখন স্যামের চোখ সোনার দিকে আটকে থাকে। কিছুক্ষণের মধ্যেই কুকুরগুলো তাকে ছিঁড়ে খেয়ে ফেলে। রিক যখন নিশ্চিত হয়ে যায় যে স্যাম আর বেঁচে নেই, তখন সে গাড়ি নিয়ে সোনা তুলতে আসে, কিন্তু যখনই সে গাড়ি থেকে নামে তখনই একটা তীর এসে সোজা তার বুকে বিঁধে যায়, আর সেও মাটিতে লুটিয়ে পড়ে মরে যায়। আর এই তীর আর কেউ নয়, সেই মেয়েটি যমজ বোন ছুঁড়েছিল। আর মুভির প্রথম পার্ট এখানেই শেষ হয়ে যায়। মেয়েটি কেন তীর ছুঁড়েছিল সেটা আমাদের জানানো হয় না। তো মুভির পার্ট 2 এলে আমরা অবশ্যই এক্সপ্লেন করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।